হ্যালো শিক্ষার্থীরা, আজ আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করে সেটি দেখব। তো সেটি করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমেই আমাদের করতে হবে এক থেকে শুরু করে এটা ডবল ডবল লিখতে হবে। তো একের ডবল কত 2, 2 এর ডবল কত 4, 4 এর ডবল কত 8। এখন কত কত সময় পর্যন্ত এটা করতে থাকবো, লিখতে থাকবো, যত সময় পর্যন্ত দেখবো যে 44 এইগুলো যোগ দিলে পরে 44 হয়। তাহলে আমরা এখানে যোগ দিলে 8 আর 4 12 আর 2 14 আর 1 15 হয়। তাহলে আরো লিখি 16 লিখি এখানে, তারপরে 16 পরে কত লিখি 32 লিখি। 32 পর্যন্ত লিখলে এখন এইগুলো যোগ দিলে এই 16 পর্যন্ত যোগ দিলেও আমাদের 44 হয় না, সেজন্য আমরা 32 আনছি। এখন আমরা থেমে গেলাম, কারণ আমার এইগুলো যোগ দিয়েই আমরা কি করতে পারি, 44 পেতে পারি। এখন করার জন্য আমাদের এইটা দুই একবার প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো যে কত পর্যন্ত করব, তাহলে সেটা আমরা বুঝতে পারবো, এই করার সময় বুঝতে পারবো। তো এইটা কিভাবে আসে, এটা প্রশ্ন থাকে না যে এটা কেন আসে বা কিভাবে আসে। এটা আসে হলো এই যে বাইনারি সংখ্যা পদ্ধতির 2 টু দি পাওয়ার, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত 2, 2 টু দি পাওয়ার 0 করলে এখানে আসে 1, 2 টু দি পাওয়ার 2 1 করলে এখানে আসে 2, 2 টু দি পাওয়ার 2 করলে এখানে আসে 4, এইভাবে আসে। আসলে আমরা তোমাদের বলেও দিলাম যে কি কারণে এটা আসে। এখন আমরা দেখি কোন কোন সংখ্যা যোগ দিলে 44 হয়। তো এখন দেখি 32 আর যদি আমরা 8 যোগ করি তাহলে কত হয়, 32 আর 40, আর এই 4 যদি যোগ করি তাহলে হয় 44। তাই এই যেগুলো যোগ করলে পারা এই সুক্ত সংখ্যা ডেসিমেল সংখ্যাটি পাবো, সেই সংখ্যাগুলোর নিচে আমরা 1 বসাবো। সেই সংখ্যাগুলোর নিচে কত বসাবো, 1 বসাবো, আর বাকি সব জায়গায় আমাদের কি বসবে, 0 বসবে। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তরটি। এখন আমরা কি করব, এখানে আমরা যদি উত্তরটি লিখি এইভাবে যে এইটা, তাহলে এটা হবে, অ্যান্সার হবে 10110 তা বুঝতে পেরেছি আমরা কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতি করবো। তো দেখি আমরা যদি 10 রে করি, 10 আছে ডেসিমেলে, এটাকে যদি আমরা কি করি বাইনারিতে রূপান্তর করি, তখন কি করব, তখন 10 তখন হবে 1 2, 2 এর 3 হয়েছে কেবল, তারপরে 3 4 করলে হয় 4 4 2 6 আর 1 7 হয়েছে। তারপরে আমরা যদি করি 8, এখন 8 আর 2 করলে কত হয় 10। তা 8 আর 2 এর জায়গা হবে 1 1, আর বাকি সব জায়গা হবে 0। তাই এইটাই আমরা কি পেয়ে গেলাম, 10 এর আমরা কি পেয়ে গেলাম, বাইনারি পেয়ে গেলাম 1010। তো বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থাকো।